আসসালামু আলাইকুম। ডকুমেন্ট স্ক্যান করার প্রয়োজন কিন্তু আমাদের মাঝে মাঝেই হয়। আমাদের সার্টিফিকেট, মার্কশিট, আরো বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমাদেরকে স্ক্যান করতে হয়। এজন্য আমাদেরকে বিভিন্ন সময় কম্পিউটার দোকানে দৌড়াতে হয় বা স্ক্যানার মেশিনের প্রয়োজন হয়। সো আমি আজকে আপনাদেরকে যদি বলি যে আমাদের হাতে থাকা যে ফোনটা রয়েছে সেটা দিয়ে আমরা স্ক্যানিং এর কাজটা করে ফেলতে পারি, তাহলে কেমন হয়? অবশ্যই খুব ইন্টারেস্টিং হয়, কারণ দোকানে স্ক্যান করতে গেলেও টাকাও খরচ হয়। টাকাটা যদি বাদও দেই তারপরেও কিন্তু আমাদের সময়টা বেঁচে যায়। আমরা ইনস্ট্যান্ট আমাদের হাতে থাকা ফোনটি দিয়েই আমরা স্ক্যান করতে পারি। সো এটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি, একদম প্রফেশনাল মানে স্ক্যান হবে। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য আমরা আমাদের হাতে থাকা ফোনটি নিয়ে নিচ্ছি এবং আমরা প্লে স্টোর ওপেন করছি। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ক্যাম স্ক্যানার। ক্যাম স্ক্যানার লিখে সার্চ করলে আমরা একটি দেখতে পাবো যে সিএস নামে একটি লোগো দিয়ে একটি অ্যাপ রয়েছে সেটা, এবং এটা আপনি ইনস্টল করে রেখেছি। এই জন্য আমার কাছে ওপেন লেখা আসছে, আপনার কাছে ওপেন আসবে না, ইনস্টল লেখা আসবে, আপনি ইনস্টল করে নেবেন। আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করা মাত্রই আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে অনেক অপশন আছে। এটা দিয়ে শুধুমাত্র যে ডকুমেন্ট স্ক্যান করা যায় এরকম না, অনেক কিছুই করা যায়। তো আপনারা এগুলো দেখবেন, টুইক করবেন। আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে ডকুমেন্ট আমরা স্ক্যান করতে পারবো। সো সরাসরি আমরা ক্যামেরা দিয়ে যদি ছবি তুলতে চাই এটা দিয়ে এখানে ক্লিক করতে পারি। ইম্পোর্ট ইমেজে ক্লিক করছি। ইম্পোর্ট ইমেজে ক্লিক করলে আমাদের সামনে গ্যালারির যে ফটোগুলো সবগুলো চলে আসবে। এখান থেকে যেই ছবিটা আমরা স্ক্যান করতে চাচ্ছি সেটা আমরা দেখব। সো চলুন আমরা এই ছবিটাকে আমরা যদি সিলেক্ট করি, তারপর ইম্পোর্ট ওয়ানে ক্লিক করছি, দেখতে পাবেন আমাদের সামনে এটা কিন্তু অটোমেটিক্যালি স্ক্যান হয়ে গেছে। এটা একটা গেল। এরপরে আমি আরেকটা দেখাই, যদি আরেকটা ইমেজ নেই, এই যে এই ছবিটা ইম্পোর্ট, দেখতে পাচ্ছেন এটা আমাদের সামনে ছবিটা খুব সুন্দরভাবে স্ক্যান হয়ে গেছে। এটাকে আমরা চাইলেই কিন্তু ফিল্টারটা চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ফিল্টার দিতে পারবো এখানে, যেটা আমাদের জন্য সুইটেবল মনে হবে সেটাই আমরা করতে পারবো। এভাবে আমাদের স্ক্যান হয়ে গেল। এটাকে আমরা চাইলে এখন সেভ করে নিতে পারি। এই যে টিকে ক্লিক করে দিলেই, এবং এখানে যদি আমরা মোরে ক্লিক করি, এরপরে সেভ টু গ্যালারি, তাহলে আমাদের এই ডকুমেন্টটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে আমরা এই ফটোটাকে, এই ডকুমেন্টটাকে আমরা কিন্তু যে কাউকে দিতে পারবো, সেন্ড করতে পারবো। দেখুন কতটা ক্লিয়ার হয়ে গেছে, কোনো শ্যাডো নাই, কিছু নাই। এই যে ছবিটা এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। সো বুঝতেই পারছেন যে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা হেল্পফুল এই একটা অ্যাপস, আমাদের যেটা আমাদের ফোনেই থাকে, রাখতে পারি, যে কোনো সময় আমাদের প্রয়োজন হতে পারে। যে কাউকে আমরা একটা ডকুমেন্ট পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপ করছি বা মেসেঞ্জারে দিচ্ছি, একটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, এটা কিন্তু প্রফেশনাল হচ্ছে না। ছবিটা তুলে জাস্ট আমরা যদি একটু মডিফাই করি ক্যাম স্ক্যানার দিয়ে, তাহলে ছবিটা আরো প্রফেশনাল ভাবে যায়। যে পাচ্ছে ছবিটা সেও কিন্তু ভালোভাবে পড়তে পারে, বা তার কাছে বিষয়টা ভালো লাগবে, যে মনে হবে যে আচ্ছা আমাকে স্ক্যান করে দিয়েছে মনে হয়। সো এই ছিল ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কোনো মতামত থাকলে বা নেক্সট ভিডিওটা কি চান সেটা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে। শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধবের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।